আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এনটিআরসির মাধ্যমে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানে আপনারা যারা আবেদন করবেন সেই আবেদনপত্রে কি কি প্রয়োজন সেই সম্পর্কে কথা বলবো। আপনাদের একটা কাজ হচ্ছে আপনারা বাসায় বসে আবেদনপত্রের যে স্কুলগুলো চয়েস করবেন, কলেজ চয়েস করবেন, টেকনিক্যাল কিংবা ভোকেশনাল, সেগুলো আবেদনের লিস্ট করে যাবেন কমপক্ষে 45টা। কারণ 40টা দিতে গিয়ে ওইখানে দু একটা হয়তো কাটছাট হয়ে যাবে। কেন কাটছাট হবে, কি হবে, সেটা আমি হয়তো আরেকটা ভিডিওতে বলবো। আপনারা আবেদন করতে গিয়ে যা যা সাথে নিয়ে যাবেন, এক নাম্বার হচ্ছে আপনি যে লিস্টটা সাজিয়েছেন সেই সাজানো লিস্টটা নিয়ে যাবেন। সেখানে অবশ্যই স্কুল বা কলেজের নাম এবং ইন নাম্বার থাকাটা জরুরি। সাথে জেলার নামটা লিখে রাখবেন, থানা লিখে রাখবেন, তাহলে সেটা সহজে বের করা যাবে। 2 নাম্বার হচ্ছে এনআইডি কার্ড। 3 নাম্বার ছবি, যে ছবি দিয়ে আপনি আবেদন করেছিলেন সেটা হলে সবচেয়ে বেটার হয়। 3 নাম্বার আপনার সাইন, যে সাইনটা ওটার সাথে মিল আছে সেটা হলে ভালো। আপনার ফোন নাম্বার এবং ইমেল, এটা নিয়ে অনেকে আপনারা বিভ্রান্ত হন যে ফোন নাম্বার বা এনআইডি কার্ড, ইমেল। দেখুন, আপনার যে ফোন নাম্বারটা দিবেন সেটা আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন থাকাটা জরুরি, কারণ এটা পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন বা অন্য অন্য কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। আশা করি বুঝতে পারছেন। আবেদনপত্রে প্রয়োজনীয় জিনিসগুলো আমি বললাম, এবং আমি আমার কমেন্টসে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদের কি কি লাগবে সেটা লিস্ট করে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা বুঝতে সমস্যা ফিল করেন, ইনবক্সে জানান, সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়।